আচ্ছা, আপনি কি সমুদ্র ভালোবাসেন কিন্তু দীঘার ভিড় এড়াতে চাইছেন? তাহলে মন্দারমণি হতে পারে আপনার জন্য আইডিয়াল ডেস্টিনেশন। আর মন্দারমণিতে কোথায় থাকবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটা আপনার কাছে ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব মন্দারমণির একটা খুব সুন্দর রিসর্টের ফুল ডিটেলস। তাহলে চলুন শুরু করা যাক। মন্দারমণি যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাস। কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে সারা দিনই আপনি পেয়ে যাবেন দীঘাগামী বাস। সেই বাসে চেপে 4 ঘন্টা সময় আপনি পৌঁছে যাবেন চাউলখোলা স্টপেজে। চাউলখোলা স্টপেজ থেকে অটোতে আপনি চলে যাবেন আপনার রিসর্টে। আমরা বম্বে মিস রিসর্টে গেছিলাম টোটাল 7 জন। অটোতে ভাড়া পড়েছিল 250 টাকা। সেক্ষেত্রে বলে রাখি, এখানে আপনি রিজার্ভ আর শেয়ার দুটো অপশানই পেয়ে যাবেন। চাউলখোলা থেকে বম্বে বিচ রিসর্ট পৌঁছাতে অটোতে টাইম লাগবে 30 মিনিট। রিসর্টে পৌঁছে চেক ইন করলে আপনাকে দিয়ে দেওয়া হবে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস, সেখানে থাকতে পারে কোল্ড ড্রিঙ্কস। আমরা এখন দাঁড়িয়ে আছি বম্বে বিচ রিসর্টে। এই রিসর্টটা দুটো রুম, একটা ফেজ 1 একটা ফেজ 2। এদিকটা হচ্ছে ফেজ 2, এটা নতুন হয়েছে। এদিকে আছে সুইট কটেজ আর কিছু বাংলো টাইপের রুম। এখান থেকে সমুদ্র অ্যাক্সেস করা যায় না, অ্যাক্সেস ইন দ্য সেন্স যে এখান থেকে সমুদ্র একদম কাছে নয়। এটা হচ্ছে ফেজ 2। আর এদিকেই হচ্ছে ফেজ 1, এটা ওদের পুরোনো বিল্ডিং। এখান থেকে সমুদ্র অ্যাক্সেসেবল। এইটাই হচ্ছে মাঝখানে রাস্তা। এদিকে ফেজ 2, এদিকে ফেজ 1। এই হচ্ছে মেন গেট বম্বে বিচ রিসর্টের। এদিকে বাঁদিকে হচ্ছে রেস্টুরেন্ট আর এদিকে রিসেপশন। এই হচ্ছে সোজা রাস্তা চলে যাচ্ছে। এটা হচ্ছে বম্বে বিচ রিসর্টের ফেজ 1। ডান দিকে আর বাঁদিকে মিলিয়ে এখানে নানা রকম ক্যাটাগরির রুম আছে। এলিট আছে, ডিলাক্স আছে। তো এই সোজা গেলেই সমুদ্র। সোজা হাঁটলে ডান দিকে পড়বে পুল। এই হচ্ছে পুল এরিয়া। পুল ছেড়ে সামনের দিকে এগোলে এদিকে বম্বে বিস্ট্রো বলে একটা ক্যাফে টাইপের। এখানে জেনারেলি ড্রিঙ্কস টাইপের কিছু বা স্ন্যাক্স আপনারা পাবেন। আর বাঁদিকে যেটা খুব ইন্টারেস্টিং, এখানে একটা শ্যাক্স তৈরি করা হয়েছে আর এখানে একটা গাড়ির পার্কিং আছে। আর আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই। এর ওপরে দেখতে পাচ্ছেন এই ডোমের মতো, এটা হচ্ছে এদের ডোম ক্যাটাগরির রুম আছে ওপরে। এই পার্কিং থেকে সোজা বেরিয়ে গেলে এখানে দোলনা আছে আর সামনে গেলেই সমুদ্র। রুমগুলো তোমাদেরকে একটু শেয়ার করি, চলো রুম টুরটা একবার দিয়ে দিই। এই এন্ট্রি, ঘরের দরজা এটা। ঢুকে এখানে ওয়াশরুম আছে, গিজার অ্যাভেলেবেল, কমোড আছে, বেসিন, আয়না, ছিমছাম একটা টয়লেট। এরপরে এখানে মিরর আছে, কেটলি রাখা, মিনি ফ্রিজ আছে, টিভি আছে, টিভির পাশে একটা ওয়ার্ড্রোব আছে, এক্সট্রা বালিশ ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, হ্যাঙ্গার আছে। আর এদিকে আছে বেড, বেশ বড় বেড, 3 জন শোয়া যাবে। বেডের পাশে একটা সোফা আছে বসার জন্য, একটা টেবিল, একটা ছোট্ট উইন্ডো, এখানে ব্যালকনি আছে। আমাদের রুমটা ছিল এলিট ক্যাটাগরির রুম, যার সাথে ছিল একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে একটা সুন্দর সমুদ্রের সাইড ভিউ কিন্তু পাওয়া যায়। এখানে বসে বসেই বেশ কেটে যেতে পারে কিছুটা সময়। এই রিসর্টের মধ্যেই আছে এদের ইনহাউস রেস্টুরেন্ট, যেখানে আপনি পেয়ে যাবেন বেঙ্গলি, চাইনিজের মতো নানা ধরনের কুইজিন। আর ফুড মেনুটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, একটু পজ করে জুম করে দেখে নিতে পারেন। গুড আফটারনুন ফ্রম বম্বে বিচ রিসর্ট। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওদের প্রাইভেট বিচ, আমার পেছনে হচ্ছে বম্বে বিচ রিসর্ট। এই হচ্ছে বম্বে বিচ রিসর্টের সমুদ্রের দিকের রাস্তা, এখানে ওদের বাউন্ডারি, আর এটা হচ্ছে বিচ অ্যাক্সেস।
ফাটাফাটি। এখানে আসলে আপনারা একটা খুব শান্তিপূর্ণ বিচ পাবেন। এখানে অত ক্রাউড নেই, বেশ ভালো। যদি কাপেলরা আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন তো এটা সেই জন্য একদম বেস্ট। একদম নিরিবিলি শান্ত পরিবেশ। অনেকে খোঁজেন যে বেশি ক্রাউড হবে না, সুন্দর জায়গাটা একদম। চারদিকটা পুরো ফাঁকা। এখন দেখুন হোটেলের দাদাদের মুখে যেটা শুনলাম যে কখনো কখনো সমুদ্রের জল একদম ওই পেছনে হোটেলের ওই অব্দি চলে যায়। রিসর্টের প্রপার্টির মধ্যেই আছে একটা সুইমিং পুল, যেখানে কিডস সেকশন আর অ্যাডাল্ট সেকশন আলাদা করা আছে। একটু শ্যাক্সটাও ঘুরে আপনাদের দেখিয়ে দিই। এটা প্রপার্টির মধ্যেই একটা এরকম জায়গা করা, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, ড্রিঙ্কস করতে পারেন। এখানে দিব্যি বসার জায়গা আছে, এখান থেকে বসে আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সন্ধে নামলেই বোম্বে বিচ রিসর্ট সেজে ওঠে অসাধারণ আলোকসজ্জায়। এই মায়াবী পরিবেশে প্রিয়জনের সাথে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগবে, এটুকু কথা দিতেই পারি। পরের দিনের ব্রেকফাস্ট রুম ট্যারিফের সাথেই ইনক্লুডেড থাকে। আমরা মেনুতে পেয়েছিলাম পুরি সবজি, উপমা, কেক, সিদ্ধ ডিম, বাটার টোস্ট, মিল্ক অ্যান্ড কর্নফ্লেক্স, জুস আর চা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।